সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি নাদামপুর কাবাডি মাঠ থেকে। আর নাদামপুর আপনারা জানেন যে প্রতিনিয়ত এই মাঠে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত জমজমাট কাবাডি টুর্নামেন্টের আজকের এই প্রথম রাউন্ডের চতুর্থ দ্বিতীয়তম এই ম্যাচ আপনারা উপভোগ করতে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা অনেক দর্শক আমরা জানি দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। আমরা সকল দর্শকদেরকে জানাতে চাই আজকের এই ম্যাচ অত্যন্ত চমৎকার উপভোগযোগ্য একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে, যেহেতু এই এলাকার পার্শ্ববর্তী দুটি দল শক্তিশালী দল নিয়ে মাঠে প্রবেশ করবে। মৌলভীবাজার জেলা কাবাডি দলের খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে প্রবেশ করতে যাচ্ছে দুটি দল। আমরা নাম ঘোষণা করব কিছুক্ষণের ভিতরে, নাম তালিকাও জানিয়ে দেব। তার আগে আমি মাঠের দর্শকদের যদি আমি দেখানোর চেষ্টা করি, প্রতিদিনের মতো আজকেও কিন্তু অসংখ্য দর্শকরা এখানে আসছে, মাঠে ভিড় করছে। আমরা দর্শক বলছিলাম যে আজকের ম্যাচে আমরা দীর্ঘ অপেক্ষায় রয়েছি। আসলে কাঙ্ক্ষিত দুটি দল মাঠে প্রবেশ করবে। বিশেষ করে হঠাৎ আক্রমণ কাবাডি দল সুমারাই বনাম বাঘা স্পোর্টিং ক্লাব বাউরবাগ। দর্শক, হঠাৎ আক্রমণ দল কাবাডি দল সুমারাই বনাম বাঘা স্পোর্টিং ক্লাব বাউরবাগ। বাউরবাগ কিন্তু আসলে এটি স্বাগতিক দল ধরা যায়, কেননা এটা একদম সন্নিকটে। এখানে এই এলাকাটি বলা চলে পার্শ্ববর্তী এলাকা। এবং সুমারাই অনেকেই নাম শুনেছেন, সেই সুমারাইয়ের নাম শুনেছেন হয়তো হঠাৎ আক্রমণ অনেকেই শুনবেন, কেননা এই দলটিও কিন্তু আসলে দুটি দলই কিন্তু আসলে মৌলভীবাজার সহ বিভিন্ন টুর্নামেন্ট গুলোতে আসলে তারা অংশগ্রহণ করে থাকে। আজকের ম্যাচেও আমরা দেখেছি স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের 1 যুগ বর্ষপূর্তিতে এই দুটি দল বাঘা স্পোর্টিং ক্লাব বাউরবাগ এবং হঠাৎ আক্রমণ কাবাডি দল সুমারাই, দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করবে কিছুক্ষণের ভিতরে। আমাদের সাথে যারা যুক্ত থাকবেন দর্শক সবাইকে জানিয়ে রাখি আজকের এই সুন্দর একটি ম্যাচ আপনারা উপভোগ করতে যাচ্ছেন, কেননা দুটি দলে মৌলভীবাজার জেলা কাবাডি দলের প্লেয়ার নিয়ে মাঠে নামবে। আমরা যেমনটা শুনেছি, আমরা আশা করি আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন আমাদেরকে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে ইকরাম হাসান যুক্ত রয়েছেন, আমার সহকর্মী। ধন্যবাদ জানাচ্ছি ইকরামকে। খাইলপুরা ইউনিয়নের মিরপুর এলাকার সন্তান, মিরপুরের আমার সহকর্মী ইকরাম হাসান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমরা এখানে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লিটন রয়েছেন। আমরা শুরুতেই যেতে চাই হাবিবুর রহমান লিটনের কাছে। আসলে এই টুর্নামেন্ট নিয়ে আসলে বিভিন্ন তথ্য আমাদেরকে দিবে। আমরা শুরুতেই যাচ্ছি ওনার কাছে। ধন্যবাদ স্বাধীন বাংলা টিভিকে, যিনি নিয়মিত এই মাঠে খেলা লাইভ স্পন্সর করা, যারা লাইভ স্পন্সর করা তাদেরকে ধন্যবাদ। তাদের মধ্যে আমাদের ফরহাদ চাচাকে ধন্যবাদ। আর ধন্যবাদ আমাদের প্রবাসী বিন্দুদেরকে। আর আপনাদেরকে সুসংবাদ, মানে আমাদের জন্য সুসংবাদ। আশা রাখি এই টুর্নামেন্টের ফাইনালের আগে আশা দিয়েছেন আমাদের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল কবির। উনি দেশে আসবেন, উনি আসলে আমাদের ফাইনাল খেলা ইনশাল্লাহ, উনি আসার আগেই আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এর সাথে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আশা দিয়েছেন আমাদের স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের যিনি সহসভাপতির দায়িত্বে রয়েছেন ফ্রান্স প্রবাসী আমার এবাদুল চাচা। গতকালকে ওনার সাথে কথা হয়েছে, উনি ইনশাল্লাহ নভেম্বর মাসে উনি আমাদের মাঠে আপনারা দেখতে পারবেন।
উনি অনুষ্ঠিত আইবেন। আর বিশেষ করে ধন্যবাদ যারা আমাদেরকে সহযোগিতা অনুপ্রেরণা দিয়েছেন, বিশেষ করে ধন্যবাদ সবাইরে। আর যার নাম বলে না হয়, যিনি আমাদেরকে আশা দিয়েছেন, ইনশাল্লাহ উনার পক্ষ থেকে আমরা প্রথম পুরস্কার পাবো। যে আতিকুল জামান টিটু চাচা, উনি আমাদেরকে পুরস্কার দিবেন, বা আরো অনেক মানুষের পুরস্কার দিবেন যারা পুরস্কার বা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছেন। সবাইকে ধন্যবাদ। আর ধন্যবাদ দর্শকরা যারা মাঠ ইয়া উপভোগ নিয়মিত চ্যানেল বা নিয়মিত খেলা দেখেন, আপনারা সবাইকে ধন্যবাদ। আর ধন্যবাদ সাদি বাংলা টিভিকে, ধন্যবাদ খালেদ ভাইকে। আপনারা খেলা উপভোগ করুক। ধন্যবাদ। আমরা আসলে মাঠের দর্শকদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক, মাঠের দর্শক দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। আমরা এই ভাই, এখানে এক ভাই আছেন, আসলে আমরা জানবো ওনার অনুভূতিটুকু জানবো, আসলে তিনি কোথায় থেকে আসছেন এবং কার খেলা দেখতে আসছেন মূলত। পশ্চিম আমরা তাই বাগা বাগা আর ওটার আক্রমণের খেলা দেখতে আইছি। বাগার সমর্থন আছে, তারা খেলা ভালো খেলে। ধন্যবাদ। এই পার্শ্ববর্তী এলাকার একজন ভাই আমরা পেয়ে গেছি। এখানে আরো শিশু দর্শক বাঘা স্পোর্টিং ক্লাব। আমরা আরো একটি বিষয় জানিয়ে রাখি, দুটি দলই কিন্তু অনেকটা পরিচিতি, কেননা তাদের মৌলভীবাজারে যে সমস্ত টুর্নামেন্ট গুলো হয়ে থাকে তাদের মধ্যে এই দুটি দল কিন্তু আসলে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে। এবং এই মাঠে বিগত দিনে যারা খেলেছে তারাও কিন্তু অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, কেউ বা জিতেছে, কেউ বা পরাজয় বরণ করেছে। সর্বোপরি বলা চলে, আমাদের সাথে আমরা এই মুহূর্তে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। আব্দুল আহাদ ভাই লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রতিনিয়ত কাবাডি অঙ্গনের বিভিন্ন খেলাধুলায় আসলে আমরা দেখে থাকি। আমাদের একজন দর্শক, নিয়মিত দর্শক আব্দুল আহাদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আব্দুল কাইম ভাই, কাইম মিয়া ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আহমেদ সাদি, আমার ক্লাবের লাগি দোয়া করার জন্য। হঠাৎ আক্রমণ, অবশ্যই শুভকামনা রইল। আসলে সম্ভবত এই টিমের দায়িত্বশীল হচ্ছেন গিয়ে আহমেদ সাদি। আমরা হয়তোবা তিনি দোয়া চেয়েছেন সবার কাছে, অবশ্যই শুভকামনা রইল। যেহেতু হঠাৎ আক্রমণ দল কাবাডি দল সোমারাই। দর্শক, এই মুহূর্তে কিন্তু একটি দল মাঠে প্রবেশ করলো। এই মুহূর্তে বাগা স্পোর্টিং ক্লাব, এই মুহূর্তে দেখেন দর্শক, বাগা স্পোর্টিং ক্লাব এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বাঘের মুখ পরিহিত সম্ভবত এটি। আচ্ছা, আসলে আমরা এখানে একজন আসলে এটা কি মুখ করে আসছেন এখানে আমরা জানানি, তারপর আমরা জানবো আসলে বাগা স্পোর্টিং ক্লাব ওনার একজন সমর্থক হবেন হয়তো। আসলে আজকে কেমন প্রত্যাশা রাখছেন আজকের বিজয়ের ব্যাপারে? কি প্রস্তুতি নিয়ে আসছে আপনার দল? আমরা খুব ভালো দল হয়ে আইছি, আর আমরা তো আশা করি আইছি আমরা জিততে চাই। আমরা বাগা টিম বারবার ও আমরা পিলার বালা লইছি। আচ্ছা, আপনাদের এই মাথার যেটা কিছু মুখোশটা কি বাগর না কিছু? এটা বাগর হই, আগামীতে যদি আমরা জিততে চাইতাম বা এটা আগামীতে আমরা বাগর পোশাক আইবো। আচ্ছা, আমরা আসলে যে একটা বাঘের মুখোশ আমরা দেখেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাগা স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু চমৎকার দল সাজিয়েছে। আমাদের সাথে মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যতম রাইডার এমডি তাজউদ্দিন যুক্ত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ হাসান, তারেক হাসান, মৌলভীবাজার জেলা কাবাডি দলের, তিনিও কিন্তু আজকের এই ম্যাচে বাগা স্পোর্টিং ক্লাবের হয়ে অংশ নিয়েছেন। পাশাপাশি এই দলটি হচ্ছে হঠাৎ আক্রমণ কাবাডি দল সোমারাই। দুটি দলই অত্যন্ত ভালো মানের দল নিয়ে মাঠে প্রবেশ করলো। অনেক পরিচিত অনেক প্লেয়াররা রয়েছে মৌলভীবাজার জেলা কাবাডি দলের হয়ে খেলছে, বা বিভিন্ন টুর্নামেন্টে যারা বিভিন্ন লিগের হয়ে যারা খেলছে ইতিমধ্যে, এই সমস্ত প্লেয়ারদেরকে আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলায়। এইদিকে হঠাৎ আক্রমণ কাবাডি দল বালিকা সোমারাই বনাম, অন্যদিকে বাগা স্পোর্টিং ক্লাব বাহুরবাগ। গড়ের মাঠে খেলবে সম্ভবত বাগা স্পোর্টিং ক্লাব বাহুরবাগ, যেহেতু পার্শ্ববর্তী একটি জায়গা। আমাদের চয়ন পাহল আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। শিপন আহমেদ যুক্ত রয়েছেন, এমডি এস কে শাকিল যুক্ত রয়েছেন,
এমডি মামুন আহমেদ যুক্ত রয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এসকে শাকিল সালাম জানিয়েছিলেন, ওয়ালাইকুম আসসালাম। আহমেদ সাদি, যেহেতু হঠাৎ আক্রমণ কাবাডি দল হচ্ছে আহমেদ সাদি, তার দল, আমরা শুভকামনা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কায়ুম মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, লুমান মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন। অবশ্যই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আরিফ আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, চয়ন পাউল, একরাম মুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পাল চয়ন আমাদের সাথে, আসলে আজকে থাকে না, আজকে হচ্ছে তৃতীয় ম্যাচ, প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। যেহেতু দুটি দল অত্যন্ত ভালো টিম সাজিয়েছে, এখন দেখার বিষয় আজকের ম্যাচে আসলে টান টান উত্তেজনার কোনো ম্যাচ হয় কিনা। গতকালকের ম্যাচও আমরা দেখেছি আসলে অনেকটা, মাত্র 4 পয়েন্টের ব্যবধানে কিন্তু আসলে একটি দল বিজয় লাভ করেছে, যদি অনেকটা সুবর্ণ সুযোগ ছিল পরাজিত দল, কিন্তু শেষমেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি এবং জিতে যায় ইমাম বাজারের দল। টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা এই টুর্নামেন্ট নিয়ে আসলে কিছু তথ্য আমরা জানবো, দুটি দলকে নির্দেশনামূলক তথ্য দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে স্বাধীন বাংলা আজকে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের খেলা উপভোগ করবেন বাগা পুটিন ক্লাব এবং সুমারাই পুটিন ক্লাব। আজকের খেলার উন্নত রেফারি থাকবেন না গনি ভাই। আজকের খেলার উপভোগ করবেন আপনারা সবাই, দর্শকে সাদর আমন্ত্রণ জানাই। আপনারা সবে খেলাটারে উৎসব করবেন, যত সুন্দরভাবে খেলাটা চলে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আমরা বক্তব্য শুনলাম, দুটি দলের দিক নির্দেশনামূলক তথ্য প্রদান করেছে টুর্নামেন্ট পরিচালনা কমিটি। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচের পরিচালক যিনি গনি আহমদ, ওনার সাথে দুটি দলের অধিনায়করা সম্মিলিত হচ্ছে এবং বিভিন্ন তথ্য আদান প্রদান হচ্ছে এবং দিক নির্দেশনামূলক অনেক তথ্য প্রদান করা হচ্ছে। তবে এ পর্যায়ে আমাদের জানাতে চাই দর্শক, আজকের এই হঠাৎ আক্রমণ দুটি দলের নামের তালিকা আমরা দেখতে পাচ্ছি এখানে। হঠাৎ আক্রমণ কাবাডি দল সোমারাই, আমরা লক্ষ্য করলাম হঠাৎ আক্রমণ কাবাডি দল সোমারাইট হয়ে খেলছেন 7 নম্বর জার্সিধারী লিমন রয়েছেন, রয়েছেন খায়রুল রয়েছেন 1 নম্বর জার্সিধারী, রয়েছেন সালমান রয়েছেন আলামিন রয়েছেন, রাব্বি রয়েছেন, মাসুম রয়েছেন, রানা রয়েছেন, রুবেন রয়েছেন। দর্শক আমি আবারও জানাতে চাই হঠাৎ আক্রমণ কাবাডি দল সোমারাই, তাদের হয়ে খেলবেন লিমন, কামরুল, সালমান, রাহিম, আলামিন, রাব্বি, মাসুম, রানা, রুবেল। অন্যদিকে বাঘা স্পোর্টিং ক্লাব বাহুরবাগ, তাদের হয়ে খেলবেন নাহিদ 6 নম্বর জার্সিধারী, রয়েছেন মোহাম্মদ তারেক, রয়েছেন রায়হান রয়েছেন, হিমেল রয়েছেন, মুমিন রয়েছেন, মিজান রয়েছেন, উমেদ রয়েছেন, হৃদয় রয়েছেন, জাহেদ রয়েছেন। আমরা পরবর্তীতে আবারও জানিয়ে দেব। আমরা এই মুহূর্তে খেলায় ফিরে যেতে চাই দর্শক, আমরা খেলায় ফিরে যেতে চাই, আমাদের সাথেই থাকুন। ভাই দর্শক, আজকেও আসলে রোদের জন্য আসলে আমরা আমাদের কিন্তু আসলে টেন্ট দেওয়া হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন এখানে অনেক রোদ লাইভে সমস্যা হবে, এই জন্য আসলে দর্শকদের সুবিধার্থে আমরা এখানে অবস্থান করছি, না হয় আমরা সেখানেই যেতাম। মূলত এখানে টেম্পারেচার হাই থাকবে, লাইভের হয়তো বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য আমরা চাচ্ছি দর্শকদের, যদিও একটু সাময়িক অসুবিধা হবে দর্শকদের, হয়তো স্পষ্ট নাও দেখতে পারেন, তাই আমরা দুঃখ প্রকাশ করছি। রোদ থাকার কারণে, প্রচন্ড রোদ, তার কারণে আমরা এই সিস্টেমটা করছি। আসলে দুঃখ প্রকাশ করছি আমরা সকলকে। আমরা খেলায় ফিরে যাই, আমাদের সাথেই থাকুন দর্শক। এই মুহূর্তে স্কোরবোর্ড সংযোজন করে দিচ্ছে আবারও।
এমডি আকবর ভাই আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন, রানা মিয়া যুক্ত রয়েছেন কাতার থেকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের বা এই স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত দায়িত্বে রয়েছেন যিনি, দেশে থাকতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনে যারা কাজ করে গিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে রানা মিয়া, কাতার প্রবাসী। ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার সন্তান, কৃতি সন্তান, এই সংগঠনের সন্তান, সংগঠনের একজন দায়িত্বশীল। আমরা শুভকামনা জানাচ্ছি কাতার প্রবাসী রানা আহমেদকে। এই মুহূর্তে প্রথম রেড শুরু হলো দর্শক। হঠাৎ আক্রমণ কাবাডি দল সুমারাইয়ের একজন রেডার শেখ রনি আহমেদ যুক্ত রয়েছেন আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে রেডে 9 নম্বর জার্সিধারী মোহাম্মদ তারেক হাসান, তারেক মৌলভীবাজার জেলা কাবাডি দলের তারেক, যারা ইতিমধ্যে চ্যাম্পিয়নশিপ তারুণ্যের উৎসব চ্যাম্পিয়নশিপ 2025-এ মৌলভীবাজারকে অনুন্নত করে রেখেছে বিজয়ের মধ্য দিয়ে। সুরমাজনের হয়ে কিন্তু সেই মৌলভীবাজার জেলা কাবাডি দল চমক ঘটিয়েছিল, সিলেটকে হারিয়ে তারা বিজয় লাভ করেছিল। সেই তারেক কিন্তু আজকের মাঠে, এবং মৌলভীবাজার জেলা কাবাডি দলের অন্যান্য প্লেয়াররা রয়েছেন, রায়হানও রয়েছেন, এসআই রায়হানকেও আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন। 4 নম্বর জার্সিধারী এই মুহূর্তে যাচ্ছে বাঘা স্পোর্টিং ক্লাবের হয়ে, দেখা যাক। আর শেখ রনি আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রায়হান এই মুহূর্তে প্রথম রেড ছিল রায়হানের, কি হলো দেখা যাক, কিন্তু ব্যর্থ পেয়ে গেল সোমারাই একটি পয়েন্ট পেয়ে গেল। 2 অর ডাইরেক্ট, হঠাৎ আক্রমণ কাবাডি দল সোমারাই, তারা পয়েন্ট পাইছে না। ওকে, সোমারাইয়ের একজন রেডার রেড করছেন, দ্বিতীয়বারের মতো রেড, যদিও তারা এই মুহূর্তে একটি পয়েন্টে এগিয়ে রয়েছে। রেড করছেন এই মুহূর্তে, হঠাৎ আক্রমণ কাবাডি দল সোমারাইয়ের রেডার, কিন্তু পরাস্ত হয়ে গেলেন এবং পেয়ে গেল প্রথমবারের মতো একটি পয়েন্ট বাঘা স্পোর্টিং ক্লাব। অসাধারণ ভাবে সমানে সমান, এক এক পয়েন্ট। এক পয়েন্টে অবস্থান করছে দুটি দল। এই মুহূর্তে আসান, কি হয় দেখা যাক। তারেক হাসান ছিলেন কিন্তু পারলেন না, এই মুহূর্তে পরাস্ত হয়ে ফিরলেন মাঠ থেকে, নিজের কোর্টে ফিরলেন এবং পেয়ে গেল আরো একটি পয়েন্ট বাঘা সোমারাই। এই মুহূর্তে রেডার সোমারাইয়ের 8 নম্বর জার্সিধারী রেডার, দেখা যাক এই মুহূর্তে আসলে পয়েন্টটি কোন দিকে যায়। এবং আরো একটি পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, 2 পয়েন্ট অবস্থান করছে যাচ্ছে এসআই রায়হান। উত্তেজনা ভরপুর এই মুহূর্তে ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে দুটি দলই কিন্তু মৌলভীবাজারের একদম পরিচিত সংগঠন, পরিচিত ক্রীড়াঙ্গনের একটি অংশ বাঘা স্পোর্টিং ক্লাব। এবং হঠাৎ আক্রমণ এবং এই মুহূর্তে একটি পয়েন্ট, দারুণ ভাবে 3 পয়েন্টে এগিয়ে গেল, 3 পয়েন্ট। দর্শক এই মুহূর্তে রেডে সোমারাই, হঠাৎ আক্রমণ দল কাবাডি দল সোমারাইয়ের রেডার, দেখা যাক এই মুহূর্তে কোনো পয়েন্ট যুক্ত করতে পারলেন না। জুয়েল ভাই হার করতে জগতে, এই মুহূর্তে তারেক হাসান রেডে ছিল, দারুণ। তারেক হাসান একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। না ভাই দুঃখিত, আসলে এখানে স্কোরটি ভুল হয়েছে। এখানে বাঘা স্পোর্টিং ক্লাব এখন পর্যন্ত 5 পয়েন্টে অবস্থান করছে এবং এই মুহূর্তে আরো একটি রেড, হঠাৎ আক্রমণ কাবাডি দল এবং ব্যর্থ। দর্শক
আমরা স্কোরটি আমরা ঠিক করে নিলাম এই মুহূর্তে। এসআই রায়হান এই মুহূর্তে রেইডে। আমরা দুঃখ প্রকাশ করছি, এখানে হঠাৎ আক্রমণ কাবাডি দল 1 পয়েন্ট অবস্থান করছে দর্শক, এবং তাদের প্রতিপক্ষ দল 6 পয়েন্ট, অর্থাৎ 5 পয়েন্টে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। যদিও রায়হান এই মুহূর্তে রেইডে, দেখা যাক রায়হান কি পারলো, রায়হান কি পারলো এই মুহূর্তে? না, ব্যর্থ এবং একটি পয়েন্ট। দ্বিতীয়বারের মতো আরো একটি পয়েন্ট পেয়ে গেল হঠাৎ আক্রমণ কাবাডি দল সোমারাই। দারুণ ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা রেইডে রয়েছে এই মুহূর্তে সোমারাইয়ের রেইডার। এই রেইডার বেশ কিছু রেড পরিচালনা করেছেন, যা অনেকটা ঝুঁকিপূর্ণ। কখনো পয়েন্ট নিয়ে এসেছেন, কিন্তু কখনো বেশ কয়েকবার ব্যর্থ হয়েছিলেন। এই মুহূর্তে আবারও কোনো সুযোগ কাজে না লাগিয়েই কিন্তু ফিরলেন যাচ্ছেন এই মুহূর্তে মোহাম্মদ তারেক, মৌলভীবাজার জেলা কাবাডি দল হয়ে, যারা বিভিন্ন টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ করে থাকে। তারুণ্যের উৎসব চ্যাম্পিয়নশিপ 2025 সুরমা জোন সিলেটকে হারিয়ে যারা ইতিমধ্যে মৌলভীবাজারকে সুনামে উন্নীত করে দেয়। মুহূর্তে তারেক কি করলো, তারেক তারেক কিন্তু না, তারেক ব্যর্থ, পেয়ে গেল আরো একটি পয়েন্ট। সোমারাই রেইডে, সোমারাইয়ের রেইডার রেইডে। দেখা যাক, আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছে। এই মুহূর্তে পরাস্ত হয়ে গেলেন এই রেইডার 3 নম্বর জার্সি সালমান ছিলেন। সালমান আসলে এটা অনাকাঙ্ক্ষিত ভাবে ধরা চলে, কেননা সালমান আসলে ধরা ছোঁয়ার বাইরে ছিলেন অনেক সময়, কিন্তু এই মুহূর্তে ধরা দিতেই হলো, তাকে ধরা দিতেই হলো। যাচ্ছেন রায়হান, রায়হান আবেদন এবং একটি পয়েন্ট, এবং একটি পয়েন্ট, আবারও আরো একটি পয়েন্ট। 7 পয়েন্টে পৌঁছে গেল, 7 পয়েন্ট 8 পয়েন্টে পৌঁছে গেল সোমারাই রেইডার। আলামিন রয়েছেন রেইডে, 10 নম্বর জার্সিধারী রেইডার। আলামিন কি পারবে কিনা? প্রথমার্ধের খেলা চলছে দর্শক, যথেষ্ট পরিমাণ পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসতে হবে হঠাৎ আক্রমণ দল কাবাডি সোমারাই। সাকিব অফিসিয়াল আমাদের সাথে যুক্ত রয়েছেন। আসলে আমরা দর্শক আমরা দুঃখ প্রকাশ করছি, আসলে দ্বিতীয়ার্ধে আমরা উপরে চলে যাব। এখানে মাঠ আমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে রোদের জন্য, আসলে সেখানে যাচ্ছি না আমরা, এই জন্য হয়তো অন্ধকার পরিবেশ আপনারা উপভোগ করছেন। আর একটি পয়েন্ট যুক্ত করে নিল এই মুহূর্তে বাঘা স্পোর্টিং ক্লাব বাহুরবাগ আরো একটি পয়েন্ট এই মুহূর্তে রেইডে। সোমারাইয়ের রেইডার, সোমারাইয়ের রেইডার এই মুহূর্তে রেইডে রেড করছেন এই মুহূর্তে। দেখা যাক, দর্শক লাইভটি শেয়ার করে দিবেন দর্শক। এবং এই মুহূর্তে তারেক কিন্তু একাই 100, পাশাপাশি আরো একজন রবিন ছিল সম্ভবত। দুজনের কোনটা সাপন্ন আক্রমণে আসলে পরাস্ত হয়েছেন এই প্লেয়ার, এবং পেয়ে গেল আরো একটি পয়েন্ট। 10 পয়েন্টে পৌঁছে গেল দর্শক, 7 পয়েন্টে এগিয়ে গেল তারা, 7 পয়েন্টে তফাতে এগিয়ে গেল তারা এই মুহূর্তে। 3 নম্বর জার্সিধারী রেইডার, সবার পরিচিত রেইডার, এবং এই মুহূর্তে নাহিদ, নুরুল ভাই, নাহিদ দুঃখিত, নাহিদ ছিলেন, নাহিদ এটি আসলে পয়েন্ট কল করা হয়নি, পুনরায় রেইডে যাচ্ছেন প্রতিপক্ষ দলের কোর্টে। নাহিদ অসাধারণ রেড, আর একটি পয়েন্ট পেয়ে গেল বাঘা স্পোর্টিং ক্লাব। দারুণ খেলেছেন নাহিদ। পূর্বের রেডটা আসলে কার্যকরী কোনো পদক্ষেপ ছিল না, পুনরায় রেডে সুযোগ দেওয়া হয়েছিল, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আরো একটি পয়েন্ট ছিনিয়ে নিয়ে এসেছে এই মুহূর্তে রেডে সোমারাই এবং একটি পয়েন্ট, দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। যাচ্ছে মোহাম্মদ তারেক হাসান এই মুহূর্তে রেডে, মৌলভীবাজার জেলা কাবাডি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই তারেককে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে রেডে। শেখ আহমেদ নাইম আমাদের সাথে যুক্ত রয়েছেন, খেলা কোন জায়গায় জানতে চেয়েছেন, কি হচ্ছে মৌলভীবাজার। তারেক কিন্তু এই মুহূর্তে একটি পয়েন্ট সম্ভবত
না, এটা পয়েন্ট হবে না, কোনো টাচ হয়নি। যাচ্ছেন এই পর্যায়ে সালমান, সালমান যাচ্ছেন এই মুহূর্তে। হঠাৎ আক্রমণ দল কাবাডি দল সোমারাই, সোমারাইয়ের হয়ে খেলছেন এই সালমান এবং সালমান কি হলো, কি হলো এই মুহূর্তে দেখা যাক। এবং একটি পয়েন্ট, দারুণ। সালমান কিন্তু কাজের কাজ করে দেখেছে। পূর্বের একটি রেড দেখে আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি সে, কিন্তু এই মুহূর্তে আসলে কাজের কাজ করে দেখাচ্ছে তার দলের হয়ে। একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। যাচ্ছে এসআই রায়হান, ও ডিগবাজি, চমৎকার ডিগবাজি রায়হান। মৌলভীবাজার জেলার কাবাডি দলের এই রায়হান খেলেছেন বিভিন্ন টুর্নামেন্টে, সুনাম কুড়িয়েছেন। এই ম্যাচেও বাঘা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। অনেকটা সুবর্ণ সুযোগ যাচ্ছে এই মুহূর্তে। হঠাৎ আক্রমণ কাবাডি দল সমারাই, দেখা যাক। আহমেদ সাদি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আর দুঃখিত, এখানে ধন্যবাদ জানাচ্ছি আহমেদ সাদি আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। রাহিম হবে, সালমান না। যাচ্ছেন ডু অর ডাইরেক্ট, ডু অর ডাইরেক্ট মোহাম্মদ তারেক হাসান যাচ্ছেন রেডে। তারেক হাসান যাচ্ছেন রেডে এই মুহূর্তে। পারবে কি তারেক? তারেক কি পারবে এই মুহূর্তে রেডে কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছতে? তারেক, তারেক অসাধারণ রেড এবং একটি পয়েন্ট, এবং একটি পয়েন্ট। দারুণ খেলেছে তারেক এবং একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এই মুহূর্তে। যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী রেডে সোমারাইয়ের রেডার। ও কি হলো, কি হলো দেখা যাক। সালমান ছিলেন 3 নম্বর জার্সিধারী এবং ব্যর্থ হয়ে গেলেন। পেয়ে গেল আরো একটি পয়েন্ট বাঘা স্পোর্টিং ক্লাব বাউরবাগ। রায়হান কিন্তু আবারও দিচ্ছে রেডে। রায়হান কি পারবে এই মুহূর্তে রেডে ভালো কোনো পয়েন্ট আদায় করে নিতে? শেখ রনি আহমেদ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে শাকিল আমাদের সাথে যুক্ত রয়েছেন। যারাই যুক্ত রয়েছেন বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে রায়হান পারলো কিনা দেখা যাক, কি হয় দেখা যাক। রায়হান, রায়হান এটা একটা ভুল বোঝাবুঝি। পয়েন্ট, একটি পয়েন্ট। রায়হান কিন্তু একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। রায়হান কিন্তু একটি পয়েন্ট আদায় করে নিয়েছে, যদি এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। দশ নম্বর জার্সিধারী রেইডার, আসলে এখানে জার্সির নাম্বার আর প্লেয়ারের নাম হয়তো বা এখানে ভুল রয়েছে। আমি আবারও দুঃখ প্রকাশ করছি, যেখানে জার্সির নাম্বার এবং নাম কিন্তু দেওয়া হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি যদি ভুল হয়ে থাকে। এখানে টিমের মালিক পক্ষ কিংবা টিমের ম্যানেজমেন্টের কেউ আহমেদ সাদি তিনি রয়েছেন। আর তিনি আমাদের 2 নম্বর জার্সিধারী এই রেইডার একটি কাজের কাজ করে দেখালেন, একটি পয়েন্ট আদায় করে নিয়ে আসলেন। দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়ে আসলেন এই মুহূর্তে। অসম্ভব একটি দেখার মতো রেডে পরিচালনা করেছিলেন এই রেইডার। এই নিয়ে 14 পয়েন্টে সম্ভবত এগিয়ে গেল। কামরুল আমাদের সাথে যুক্ত রয়েছেন। কালকে এই মাঠে খেলা নেই, তবে একটি প্রীতি ম্যাচ, বিরাট বা বিশাল একটি ম্যাচ রয়েছে দিঘির পার বাজার। এই মুহূর্তে 3 নম্বর জার্সিধারী পরাস্ত হলেন এবং পেয়ে গেল আবারও আরো একটি পয়েন্ট। বলছিলাম দর্শক, আগামীকাল রোজ শুক্রবার বাদ জুম্মা পরপরই কিন্তু আসলে একটি বিশাল আয়োজন রয়েছে প্রীতি কাবাডি ম্যাচ। দারুণ একটি রাইড ছিল এই মুহূর্তে। আর নুরুল ভাই একটি পয়েন্ট পেয়ে গেল আবারও বাঘা স্পোর্টিং ক্লাব। এমনি মেহেদি আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আজকে শাকিল যুক্ত রয়েছেন। আগামীকাল এই মাঠে কোনো খেলা নেই শুক্রবার থাকার কারণে। আগামী পরশুদিন থেকে আবারও শুরু হবে এই মাঠে। এবং আগামীকালকে কিন্তু একটি বারোয়াল কাবাডি দল বনাম গাগটিয়া কাবাডি দলের মধ্যকার খেলা, একটি প্রীতি কাবাডি খেলা রয়েছে দিঘির পার বাজারে। বারোয়াল এবং গাগটিয়া কাবাডি প্লেয়ারদেরকে নিয়ে, খেলোয়াড়দেরকে নিয়ে আয়োজন করেছে এই প্রীতি ম্যাচ। প্রথম পুরস্কার 10,000 টাকা, নগদ 10,000 টাকা। দ্বিতীয় পুরস্কার রয়েছে 5,000 টাকা। দর্শক মিস করবেন না, আমাদের সাথে লাইভে দেখবেন। এবং যারা সুযোগ পাবেন দিঘির পার বাজার, বারোয়াল দিঘির পার বাজার, সেই বাজার সংলগ্ন মাঠ,
সেখানে আমরা লাইভে যুক্ত থাকবো দর্শক, আপনারা মিস করবেন না। যদি আমাদের সাথে সুযোগ হয় দেখবেন, না হয়তো মাঠে এসে খেলাটি উপভোগ করবেন। রেইড এই মুহূর্তে 10 নম্বর জার্সিধারী রেইডার, হঠাৎ আক্রমণ কাবাডি দল সোমারাই। আসলে জানি না আজকে কি হয়েছে তাদের, হঠাৎ আক্রমণ দল কাবাডি দল সোমারাই। আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্টে যারা সুনাম কুড়িয়েছে সেই দল আজকের প্রথমার্ধের খেলায় অনেকটা হিমশিম খেতে হচ্ছে এই মুহূর্তে। কেন জানি মনে হচ্ছে যে অনেকটা শক্তি ক্ষয় করছে না তারা। যাচ্ছে মোহাম্মদ তারেক 9 নম্বর জার্সিধারী রেইডার, শেখ আহমেদ নাইম যুক্ত রয়েছেন। আগামীকাল হচ্ছে দিঘিরপাড় বাজার, আপনারা চিনেন। এই মুহূর্তে তারেকের অনেকটা সংকেত, কি হয় দেখা যাক। তারেক এবং এবং একটি পয়েন্ট, দারুণ দারুণ একটি পয়েন্ট হবে। যাচ্ছে এই মুহূর্তে সোমারাই যাচ্ছে এই মুহূর্তে রেইডে, সোমারাই রেইডার, সাদা জার্সিধারী রেইডার। দেখা যাক এই মুহূর্তে রেইডে পরাস্ত হয়ে গেল এক প্লেয়ার, কিছু করার নেই। পরাস্ত এবং একটি পয়েন্ট আদায় করে নিল বাঘা স্পোর্টিং ক্লাব বাহুরবাগ। যাচ্ছে 11 নম্বর জার্সিধারী বাঘা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন এই রেইডার। দেখা যাক এই মুহূর্তে কোনো ভালো ফলাফল আদায় করতে পারে কিনা, যদিও এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। 13 পয়েন্টে তফাতে এগিয়ে রয়েছে 11 নম্বর জার্সিধারী এই রেইডারের দল। আহমেদ সাদি আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি ওনার দলের হয়ে শুভকামনা জানিয়েছেন। অবশ্যই আমরাও বিশ্বাস করি, কেননা উত্তেজনাপূর্ণ ম্যাচ না হলে আসলে খেলাগুলো জমে না। যদিও এটা হচ্ছে একদম কাছাকাছি এলাকা, সোমারাই বাহুরবাগ দুটি কিন্তু দুটি ইউনিয়নের হবে, বা একটি ইউনিয়নের দুটিও দল হবে, এমনটি হবে। কিন্তু দর্শকরা প্রত্যাশা করে এই মাঠে তাদের নামের প্রতি শুভেচ্ছা করার জন্য বাঘা স্পোর্টিং ক্লাব যেমনটা দাপুটে লড়াই করছে, তেমনি হঠাৎ আক্রমণ কাবাডি দলও দাপুটে লড়াই করবে তেমনটাই প্রত্যাশা করে। কিন্তু এই মুহূর্তে 1 নম্বর জার্সিধারী রেইডার আবারও পরাস্ত হলেন। পরপর বেশ কিছু রেড থেকে আসলে কাঙ্ক্ষিত ফলাফল আদায় হয়নি, পেয়ে গেল আরো একটি পয়েন্ট। এই নিয়ে 19 পয়েন্টে এগিয়ে গেল এসআই রায়হান এই মুহূর্তে রেইডে। রায়হান কি পারবে এই মুহূর্তে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে? এই মুহূর্তে দেখা যাক। রায়হান অসাধারণ, রায়হান কাজের কাজ করে দেখিয়েছেন। দর্শক, প্রথমার্ধের খেলা শেষে আমরা মধ্যবিরতিতে চলে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে 15 পয়েন্টের তফাৎ দর্শক। দর্শক, আমরা ফিরে গেলাম এই মুহূর্তে মধ্যবিরতিতে। আমরা চলে যাচ্ছি দর্শক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা রয়েছেন এবং অতিথিবৃন্দরা এখানে রয়েছেন। আমরা অবশ্য কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন। আমরা প্রথমার্ধের খেলা শেষে মধ্যবিরতিতে অবস্থান করছি দর্শক। আসলে কাঙ্ক্ষিত মুহূর্তে আমরা দেখেছি টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হবার কথা ছিল, যদিও এখন পর্যন্ত আসলে তেমন একটা দর্শকদের মন জয় করার মতো আসলে একটি দল খেলা উপভোগ করতে পারেনি, দেখাতে পারেনি। আমরা প্রত্যাশা করি দ্বিতীয়ার্ধে খেলায় চমৎকার ভাবে তারা রেড পরিচালনা করবেন। আব্দুল মুমিন ওরফে রকেট মুমিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি ভালো আছি। আগামীকালকের প্রীতি কাবাডি ম্যাচ বিশাল আয়োজন আমরা জানিয়ে দিয়েছি। দর্শক, দর্শক এই মুহূর্তে অতিথি মঞ্চ আমরা দেখতে পাচ্ছি। এখানে অতিথিবৃন্দরা রয়েছেন, এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা রয়েছেন এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা। আমরা
খেলায় ফিরে যাব কিছুক্ষণের ভিতরে। 15 পয়েন্টের তফাতে লিড করবে হঠাৎ আক্রমণ দল কাবাডি দল সোমারাই। আমরা প্রত্যাশা করি দ্বিতীয়ার্ধের খেলায় তারা নাটকীয়তা দেখাবে, প্রদর্শন করবে, দর্শকদের মন জয় করে দেবে। কেননা তাদের যে সুনাম রয়েছে, সুনাম গুলোকে অক্ষুণ্ণ রাখতে তারা যথেষ্ট পরিমাণ তাদের দাপটে লড়াই করে যাবে। আমরা সেটা বিশ্বাস করি, মাঠের দর্শকরাও বিশ্বাস করে। মাঠে কিন্তু অনেক দর্শক, খুদে দর্শকরাও কিন্তু এখানে রয়েছে। সব মিলিয়ে সুন্দর একটি পরিবেশ, আনন্দঘন উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এমন খেলা আসলে দিনের বেলায় অনেক দর্শকের সমাগম হয়ে থাকে। বিশেষ করে মৌলভীবাজার যেহেতু ক্রীড়াঙ্গনের দিক দিয়ে সর্বক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে। কাবাডি বলেন, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, কোনটিতে কিন্তু আসলে কমতি নেই, দর্শকদেরও কিন্তু কমতি নেই। সব খেলাতেই কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ ফিডব্যাক পাওয়া যায়, রেসপন্স পাওয়া যায়। আর দর্শক, আমরা অনেক দর্শকের সমাগম এই মাঠে আমরা লক্ষ্য করছি। আমরা দর্শক উপরে চলে যাচ্ছি, আমাদেরকে নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, সেই জায়গায় চলে যাবো। দর্শক, আমরা আমাদের সাথেই থাকুন। ভাই আমি যাই ও ভাই ঘুরাও ঘুরাইয়া দেও, তোমারটা দিল। দর্শক, আমরা দর্শকদের সুবিধার্থে আসলে আমরা চলে আসলাম এখানে। দর্শকদের সুবিধার্থে মূলত এখানে আসা। নেইও না বাইরে থেকে যারা দেখছে, প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাদের খেলা সরাসরি উপভোগ করতেছে চ্যানেলের মাধ্যমে, তারাও যাতে এই ট্রেলার গুলা দেখতে পারে। আপনারা আমাদের আপনারা যদি বজায় রাখেন তাহলে আমরা সম্মান মাথাতে পারবে। আর যদি আপনারা দুঃশৃঙ্খলা করতে চান, ওটা যাইতো না, উঠিও না, লামে যাও। দর্শক, আমরা খেলায় ফিরে যাব। দর্শক, আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা কিন্তু পৌঁছে গেলাম। আমাদের সাথে বাদল আহমেদ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাদল আহমেদ যুক্ত থাকার জন্য। শেখ এমডি জাকির হুসাইন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাইট কাবাডি টুর্নামেন্ট 2025 এই মুহূর্তে প্রথম রাইড আমরা অবশ্যই একটু করে জানিয়ে দিচ্ছি। জাহিদ ভাইয়ের যে বক্তব্য, কমেন্টস আমরা পড়ে নিব। এই মুহূর্তে প্রথম রাইড দ্বিতীয়ার্ধের খেলায় ফিরে যাচ্ছে। দর্শক, আমাদের সাথে থাকবেন। প্রথম রাইড এই মুহূর্তে, দর্শক আমাদের সাথেই থাকুন। প্রথম রাইড থেকে কোনো পয়েন্ট আদায় হলো না, যাচ্ছে পরবর্তী রাইডে। বাঘা স্পোর্টিং ক্লাবের রাইডার রাজু যাচ্ছেন এই মুহূর্তে রেডে। রাজু এই মুহূর্তে রেড পরিচালনা করছে প্রতিপক্ষ দলের কোর্টে, কিন্তু ফিরলেন রাজু। রাজুকে পারবে কিনা এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ প্রত্যাশা রাখতে। রাজু 10 নম্বর যাচ্ছে ধারে, পরাস্ত হয়ে ফিরল, কিন্তু পেয়ে গেল একটি পয়েন্ট বাঘা স্পোর্টিং ক্লাব। দুঃখিত, বাঘা স্পোর্টিং ক্লাবের 22 পয়েন্ট। আমরা হয়তো বা আকারে স্কোর বোর্ডে সামান্য একটু
তথ্য দিতে হয়তো বা ভুল হয়েছে। এখানে কমিটি মঞ্চের চিতারা মঞ্চে রয়েছেন, আমাদেরকে জানালেন এই মুহূর্তে যারা মঞ্চ থেকে ফার্স্ট পয়েন্টে অবস্থান করছে, বাঘা স্পোর্টিং ক্লাব। আরেকটি পয়েন্ট বাজার ছিল যে সংগ্রহ করে নিল 23 পয়েন্টে চলে গেল। 23 পয়েন্টে অবস্থান করছে বাঘা স্পোর্টিং ক্লাব, 23 পয়েন্টে অবস্থান করছে। যাচ্ছে এই মুহূর্তে রেডে সুমারাইয়ের রাইডার, হঠাৎ আক্রমণ দল কাবাডি দল সুমারাই। দেখা যাক, কিন্তু তেমন একটা প্রত্যাশা রাখতে পারলেন না, এই মুহূর্তে যাচ্ছে পরবর্তী রেডে বাঘা স্পোর্টিং ক্লাবের রেডার, বাঘা স্পোর্টিং ক্লাব বাউরবাগের রেডার। দেখা যাক 11 নম্বর জার্সি চলেছে উজ্জ্বল, দেখা যাক বাজার কাটায় কিশোর। এই মুহূর্তে 11 নম্বর জার্সিধারী রেডার কিন্তু তেমন একটা ঝুঁকি নিলেন না, পয়েন্টও আদায় হলো না। যাচ্ছেন এই মুহূর্তে পরবর্তী রেডে সুমারাই। দাও নিচে দাও বা নিচে দাও। দেখা যাক এই মুহূর্তে রেডে রয়েছে হঠাৎ আক্রমণ দল কাবাডি দল সুমারাই কি পারবে জেগে উঠতে? যথেষ্ট পরিমাণ পয়েন্ট যুক্ত করে নিতে হবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু, কেননা তাদের দলের হয়ে জেগে না উঠতে পারলেই কিন্তু আজকে বিদায় নিতে হবে, কেননা এই পয়েন্ট যথেষ্ট পরিমাণ পয়েন্ট আনতে হবে। দ্বিতীয়ার্ধের মাত্র শুরু, পয়েন্ট আনলেই কিন্তু আসলে সমতায় ফিরতে পারবে, পয়েন্ট আনলেই কিন্তু সমতায় ফেরার সম্ভাবনা থাকবে। এখন তারা সেই সাহসিকতা মনোভাব নিয়ে খেলবে কিনা দেখার বিষয়। যাচ্ছেন 3 নম্বর জার্সিধারী রাইডার, ডু অর ডাইরেক্ট পয়েন্ট আনতে হবে, নয়তো এমনিতে পেয়ে যাবে। এই রাইডারও আমরা দেখেছি বেশ কিছু রেড পরিচালনা করেছে প্রথমার্ধের খেলায় এবং ভালো পয়েন্ট আদায় করে নিয়েছিল, এবং এই মুহূর্তে ডু অর ডাইরেক্ট থেকে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে, অর্থাৎ জেগে উঠেছে এই মুহূর্তে হঠাৎ আক্রমণ দল কাবাডি দল সুমারাই। ডু অর ডাই কে যাচ্ছে এই মুহূর্তে? ডু অর ডাইরেক্ট যাচ্ছে এই মুহূর্তে বাঘা স্পোর্টিং ক্লাবের একজন রাইডার। দেখা যাক ডু অর ডাইরেক্ট, দেখা যাক এই মুহূর্তে দুদিকে সমান, দুদিকে কিন্তু আসলে পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে 7 এবং সুমারাই আরো একটি পয়েন্ট সম্ভবত। দারুণ ভাবে জেগে উঠেছে তারা, সমতায় ফিরতে কিন্তু মরিয়া হয়ে আছে, তারা কিন্তু আসলে জাগ্রত হয়েছে, তার প্রমাণই দিচ্ছে কিন্তু এই মুহূর্তে আসলে তারা জেগে ওঠার প্রতিক্রিয়া সৃষ্টি করছে, বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে জেগে উঠতে যাচ্ছে তারা। এখন দেখার বিষয়, সর্বোপরি দেখার বিষয় আসলে কেমন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে হঠাৎ আক্রমণ দল কাবাডি দল সুমারাই। এই মুহূর্তে রেডে বাঘা স্পোর্টিং ক্লাবের রেডার এই মুহূর্তে রেডে। কোনো ফলাফল আদায় হলো না, যাচ্ছে এই মুহূর্তে হঠাৎ আক্রমণ কাবাডি দল এই মুহূর্তে রেডে। দেখা যাক এই মুহূর্তে 10 নম্বর জার্সিধারী সম্ভবত ছিল। এই মুহূর্তে বাঘা স্পোর্টিং ক্লাবের একজন রাইডারকে পরাস্ত করে নিল হঠাৎ আক্রমণ কাবাডি দল সুমারাই। দারুণ ভাবে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে, বলতে না বলতেই জেগে উঠেছে তারা। এই মুহূর্তে যাচ্ছে হঠাৎ আক্রমণ কাবাডি দলের একজন রাইডার, 9 পয়েন্টে এগিয়ে গেছে, 9 পয়েন্টে, এবং এই মুহূর্তে সম্ভবত আরো একটি পয়েন্ট যুক্ত করে নিয়েছে। দেখা যাক একটি পয়েন্ট, দারুণ
10 এবং 24, অর্থাৎ 14 পয়েন্টের তফাৎ দর্শক মাত্র। এটা কোনো বিষয় না। মোহাম্মদ তারেক কিন্তু এই মুহূর্তে তারেক কিন্তু কাঙ্ক্ষিত কোনো ফলাফল আদায় করতে পারলেন না, ঝুঁকি নিলেন না বলা চলে, ঝুঁকি না নিয়ে কিন্তু ফিরলেন। যাচ্ছে এই মুহূর্তে হঠাৎ আক্রমণ কাবাডি দলের রেইডার। আসলে রোদের কারণে এখানে আসার কথা না, তারপরে দর্শকদের সুবিধার্থে এখানে আসা। জানি না এই মুহূর্তে আসলে লাইভটি কেমন হচ্ছে। আমরা এই মুহূর্তে সম্ভবত পরাস্ত হলেন এক রেইডার এবং পেয়ে গেলে আরো একটি পয়েন্ট বাঘা স্পোর্টিং ক্লাব। মোহাম্মদ তারেক আসলে নিজের দলের হয়ে যখন তখন পয়েন্ট আদায় করার ক্ষমতা রাখেন। তারেক এই মুহূর্তে পারবে, কিন্তু না। দর্শক আসলে আগামীকাল বা অন্যদিন থেকে এখানে আর আসবো না আমরা। অনেকটা রোদ থাকার কারণে আসলে দর্শকদেরকে দেখাতে অনেকটা সমস্যা হয়, বুঝতেই পারছেন। এখানে উপরে আসলে আমরা যদিও দর্শকদের ভালোর জন্য বা দেখানোর উদ্দেশ্যে আমরা এখানে আসছিলাম, অনেকটা রোদ থাকার কারণে অনেকটাই ব্যর্থ হওয়ার মতো হয়ে গেছে। ডু অর ডাই রেড যাচ্ছেন বাঘা স্পোর্টিং ক্লাবের রেডার। ডু অর ডাই রেড বাঘা স্পোর্টিং ক্লাবের রেডার, 11 নম্বর জার্সিধারী রেডার। দর্শক অনেকটা রোদ, তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে আসলে ভুল হয়েছে আমার মনে হচ্ছে। ডু অর ডাই রেড থেকে একটি পয়েন্ট ব্যর্থ হয়, একটি পয়েন্ট পেয়ে গেল। আবারও হঠাৎ আক্রমণ কাবাডি দল। 11 এবং 25 অবস্থান করছে এবং হঠাৎ আক্রমণ 11 পয়েন্টে অবস্থান করছে। আহমেদ সাদি আমাদের সাথে যুক্ত রয়েছেন এখন পর্যন্ত। হাবিবুর রহমান লিটন যুক্ত রয়েছেন আমাদের সাথে, এই সংগঠনের সভাপতি। এবং এই টুর্নামেন্টকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই সংগঠনের, তাদের নামগুলো আমরা বলতেই হচ্ছে। রায়হান রেড এই মুহূর্তে, কাতার প্রবাসী রানা আহমেদ সিনিয়র সহ সভাপতি। এই মুহূর্তে রায়হানকে পরাস্ত করে নিল দারুণ ভাবে হঠাৎ আক্রমণ দল কাবাডি দল। রায়হান কিন্তু ব্যর্থ এবং পেয়ে গেল একটি পয়েন্ট। দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে, কামব্যাক করতে যাচ্ছে। অনেকটা রোদ দর্শক, আসলে এখানে দেখাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে রোদের জন্য। এখানে আসাই আমার ভুল হয়েছে, কেননা দর্শকদেরকে তেমন একটা ভালোভাবে আসলে দেখানোর সুযোগই নেই। যাচ্ছে এই মুহূর্তে হঠাৎ আক্রমণ দল কাবাডি দল রেডার। দর্শক বলছিলাম যে এই টুর্নামেন্টকে পরিচালনা করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই সংগঠনের সভাপতি হাবিবুর রহমান লিটন, কাতার প্রবাসী এই সংগঠনের সিনিয়র সহ সভাপতি রানা আহমদ রয়েছেন, সারা জামান চৌধুরী সিনিয়র সহ সভাপতি লন্ডন প্রবাসী রয়েছেন, আমদাদুল হক ফ্রান্স প্রবাসী। ভাই প্লিজ যখন ডিস্টার্ব দিও না ভাই। বাঘা স্পোর্টিং ক্লাব আরো একটি পয়েন্ট যুক্ত করে নিল। লাগতো না, এখন লাগতো না, বাদ ডিস্টার্ব দিই ভাই প্লিজ। ভাই ওই তো নাই বাবা প্লিজ। ডু অর ডাই রেড বাঘা স্পোর্টিং ক্লাব আরো একটি পয়েন্ট যুক্ত করে নিয়েছে এবং এই মুহূর্তে ডু অর ডাই রেড থেকে পরাস্ত হয়ে গেল এবং আরো একটি পয়েন্ট পেয়ে গেল বাঘা স্পোর্টিং ক্লাব। যাচ্ছে এই মুহূর্তে বাঘা স্পোর্টিং ক্লাবের রেডার। এই মুহূর্তে রোদের কারণে এখানে আসলে তেমন একটা দেখানো যাচ্ছে না, কি একটা অবস্থা এই মুহূর্তে। পয়েন্ট এবং বাঘা স্পোর্টিং ক্লাব আরো একটি পয়েন্ট। বাঘা স্পোর্টিং ক্লাব আরো একটি পয়েন্ট যাচ্ছেন এই মুহূর্তে রেডে হঠাৎ আক্রমণ দল কাবাডি দল সমানের 10 নম্বর জার্সিধারী রাইডার। 27 এবং 13 পয়েন্টে অবস্থান করছে দুটি দল।
খেয়ে যাচ্ছে এই মুহূর্তে 11 নম্বর জার্সিধারী রাইডার রেডে। বলছিলাম এই সংগঠনকে যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে সংগঠনটি আসলে এই পর্যন্ত চলে আসছে, বিশেষ করে সংগঠনের সভাপতি কাতার এবং লিটন হাবিবুর রহমান লিটন সিনিয়র সহ সভাপতি। 5 মিনিট সময় বাকি, 5 মিনিট, লাস্ট 5 মিনিট সময় বাকি। দেখা যাক এই মুহূর্তে যাচ্ছে হঠাৎ আক্রমণ কাবাডি দল, প্লেয়ারের চেঞ্জ হয়েছে এই মুহূর্তে, নতুন প্লেয়ারের আগমন এই মুহূর্তে যাচ্ছে হঠাৎ আক্রমণ কাবাডি দলের রাইডার। সর্বমোট 7 মিনিট, দুঃখিত 7 মিনিট সময়, 7 মিনিট সময় বাকি। দারুণ ভাবে হঠাৎ আক্রমণ কাবাডি দল আরো একটি পয়েন্ট আদায় করে নিয়েছে দর্শক, অসাধারণ ভাবে। দর্শক এই মুহূর্তে কিন্তু হঠাৎ আক্রমণ কাবাডি দল জেগে উঠতে যাচ্ছে, তবে এই মুহূর্তে রেড থেকে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আদায় হবে কিনা 5 নম্বর জার্সিধারী রেডার কিন্তু রেড করছেন। যদি কোনো ভালো ফলাফল আদায় করতে পারেন তাইলেই কিন্তু সম্ভব। আর মাত্র 6 মিনিট বা তার চেয়ে কম। হৃদয় 3 নম্বর জার্সিধারী হৃদয়, হৃদয় এই মুহূর্তে রেডে। হৃদয় বাঘা স্পোর্টিং ক্লাবের হৃদয় ব্যর্থ, লাইন আউটের বলে একটি পয়েন্ট পেয়ে গেল প্রতিপক্ষ দল এমনিতেই। অর্থাৎ হঠাৎ আক্রমণ কাবাডি দল আর একটি পয়েন্ট পেয়ে গিয়েছে, যদিও রেডে এই মুহূর্তে হঠাৎ আক্রমণ কাবাডি দলের রেডার অনেকটা চেষ্টার কমতি ছিল না এই রেডারের কাছে, কিন্তু শেষমেশ কোনো পয়েন্ট না আদায় করে যাচ্ছেন। দারুণ ভাবে একটি রেড পরিচালনা করেছেন এই রেডার, কিন্তু শেষমেশ কি হয় দেখার বিষয়। বাঘা স্পোর্টিং ক্লাব পেয়ে গেল আরো একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। যাচ্ছে হঠাৎ আক্রমণ কাবাডি দলের রেডার, দেখা যাক। দারুণ একটি পয়েন্ট আদায় করে নিল, অসাধারণ একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এই মুহূর্তে রেডে। 3 মিনিট সময় বাকি আর, 3 মিনিট সময় বাকি আর। বাঘা স্পোর্টিং ক্লাব রেডে এই মুহূর্তে। রেডে এই মুহূর্তে হঠাৎ আক্রমণ কাবাডি দলের 3 নম্বর জার্সিধারী রাইডার, 3 নম্বর জার্সিধারী রাইডার। দেখা যাক এই মুহূর্তে সময় 3 মিনিট। আসান জুবায়ের আমাদের সাথে যুক্ত রয়েছেন ভালো লাইভ করার জন্য। আসলে আমরা এখানে এসে অনেকটা দুঃখ প্রকাশ করছি, এখানে উপরে আমাদের জন্য কিন্তু আসলে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রচন্ড রোদ থাকার কারণে আসলে প্রথমেই কিন্তু আসলে এখানে আসতে চাইনি, বা আমরা রোদের তাপমাত্রা অনেকটা কমবে এর জন্য এখানে আসার পরেও কিন্তু আসলে ফলাফলটা তেমন একটা ভালো হয়নি। হঠাৎ আক্রমণ কাবাডি দলের অনেকগুলো আরো একটি পয়েন্ট, এই নিয়ে 17 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। হঠাৎ আক্রমণ কাবাডি দলের সময় তেমন একটা বাকি নেই দর্শক, দর্শক কি হচ্ছে এই মুহূর্তে দেখা যাক। 17
17 এবং 28 পয়েন্টে অবস্থান করছে রেইডে বাগা স্পোর্টিং ক্লাবের 15 নম্বর জার্সিধারী রেইডার। ডু অর ডাই রেড, ডু অর ডাই রেড। যাচ্ছেন এই মুহূর্তে পরবর্তী রেইডার। রেইডে হঠাৎ আক্রমণ কাবাডি দলের রেইডার, ডু অর ডাই রেড। পয়েন্ট আনতে হবে, পয়েন্ট আনতেই হবে। তেমনি এই মুহূর্তে রেড থেকে একটি পয়েন্ট সম্ভবত, দেখা যাক। দারুণ একটি পয়েন্ট আদায় করে নিয়েছে হঠাৎ আক্রমণ কাবাডি দল। যদিও সময় তেমন একটা বাকি নেই দর্শক, কিছু করার নেই। ভাগ্য সুপ্রচ্ছন্ন থাকার কারণে হয়তো বা অনেকটা নাটকীয়তার মোড় নিতে পারে, হয়তো বা নয়তো বা ব্যতিক্রম থাকতে পারে। 18 এবং 28 পয়েন্ট বাগা স্পোর্টিং ক্লাবের রেডার এই মুহূর্তে রেড করছে, দেখা যাক। কিন্তু অনেকটা ঝুঁকি, দেখা যাক, কিন্তু না, তার হয়ে ওঠেনি। এবং একটি পয়েন্ট আদায় করে নিয়েছে হঠাৎ আক্রমণ। দর্শক 7 পয়েন্টের তফাৎ দর্শক। সময় তেমন একটা বাকি নেই, হয়তো 2 মিনিট বা তার চেয়ে কম। এবং জেগে উঠেছে হঠাৎ আক্রমণ কাবাডি দল, কিন্তু তার হয়ে ওঠেনি। বাঁশি বিজয় ঘন্টা বেজে গেল, বিদায় ঘন্টা বেজে গেল দর্শক। কিছু করার নেই, কিছু করার আগেই কিন্তু, জেগে উঠার আগেই কিন্তু বাঁশি বেজে গেছে, বিদায়ের ঘন্টা বেজে গেছে। ভালো খেলেছিল শেষ ম্যাচ হঠাৎ আক্রমণ কাবাডি দল, কিছু করার নেই দর্শক। জুবায়ের হাসান আমাদের সাথে যুক্ত রয়েছেন। আসলে আমরা চেষ্টা করেছি আসলে এখানে উপর থেকে এসে লাইভটি দেখানোর জন্য। এখানে অনেকটা রোদ থাকার কারণে সেটা আসলে আলোয় প্রতিচ্ছবি আসলে বিকট ভাবে আসলে এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে, এই জন্য আর তেমন একটা ভাই 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 একটু ধরে রাখুন, আমরা ভাই দেখি 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 ইলালাম অন্য তোমরা উঠে উঠে কোনে রে বা আবার দেখ কেলাম ভাই একটা মিনিট। ধন্যবাদ। দর্শক ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে তারেক। অভিনন্দন জানাচ্ছি মৌলভীবাজার জেলা কাবাডি দলের এই অভিনন্দন জানাচ্ছি মৌলভীবাজার জেলা কাবাডি দলের আইডল মোহাম্মদ তারেক হাসানকে, যার নেতৃত্বে মৌলভীবাজার জেলা কাবাডি দলের অনেকটা সুনাম কুড়িয়ে নিয়েছে তারুণ্যের উৎসব চ্যাম্পিয়নশিপ 2024-25। সেই সুরমাজনের হয়ে সিলেটের সাথে মৌলভীবাজার বিজয় লাভ করেছিল। সেই তারেকও কিন্তু তার অনেক কৃতিত্ব রয়েছে। আমরা অভিনন্দন জানাচ্ছি তারেককে আজকের এই ম্যাচে। অভিনন্দন জানাচ্ছি তারেক। দর্শক আমরা জানিয়ে রাখি আগামী কাল এবং পরশু এই মাঠে কোনো খেলা নেই। আগামী রবিবার এই মাঠে খেলা আছে। এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির দ্বারা মঞ্চে যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানালেন এই মুহূর্তে আগামী রবিবার এই মাঠে কোনো খেলা, আগামী রবিবার এই মাঠে খেলা। আমরা সকল দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, যেহেতু আজকের এই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আপনারা উপভোগ করছিলেন। দর্শক হঠাৎ আক্রমণ কাবাডি দল সোমারাই বনাম বাগা স্পোর্টিং ক্লাব বাউরবাগ, দুটি দলই অত্যন্ত চমৎকার খেলা প্রদর্শন করেছে। যদিও দ্বিতীয়ার্ধের খেলায়
মধ্য দিয়ে হঠাৎ আক্রমণ কাবাডি দল সোমারাই তারা চেষ্টা চালিয়েছিল মাত্র 7 পয়েন্ট বা 6 পয়েন্টের মতো তফাৎ ছিল, কিন্তু কিছু করার নেই। দুটি দলই কিন্তু অত্যন্ত ভালো খেলেছে। বিজয়ী দলকে শুভকামনা অভিনন্দন জানাচ্ছি এবং পরাজিত দলকে শুভকামনা জানাচ্ছি। দেখা হবে আগামীকাল মৌলভীবাজার বারোহাল দিকিরপার বাজার যেখানে প্রীতি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একদিনের একটি ম্যাচ, বিশেষ করে গাগটিয়া স্পোর্টিং ক্লাব কাবাডি দল বনাম বারোয়াল কাবাডি দলের মধ্যকার খেলা আপনারা দেখতে ভুলবেন না। পাশাপাশি আমি আরো একটি ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি এই সংগঠনের স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের যারা দায়িত্বশীল রয়েছে। এই সংগঠনের সভাপতি হাবিবুর রহমান লিটন, রানা আহমেদ সিনিয়র সহ সভাপতি কাতার প্রবাসী, লন্ডন প্রবাসী শাহজামান চৌধুরী সিনিয়র সহ সভাপতি এই সংগঠনের রয়েছেন, ফ্রান্স প্রবাসী এবাদুল হক এই সংগঠনের সহ সভাপতি রয়েছেন, দায়িত্বে রয়েছেন আমির হোসেন সহ সাধারণ সম্পাদক, সৌদি আরব প্রবাসী বাইজিদ আহমেদ সুয়েব সহ সাধারণ সম্পাদক রয়েছেন, অর্থ সম্পাদক জুয়েল আহমেদ যারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের যারা রয়েছেন তারেক আহমেদ সহ অর্থ সম্পাদক কাতার প্রবাসী, মুরাদ আহমেদ ক্রিয়া সম্পাদক রয়েছেন, হাফিজ কারি রুহুল আমিন ধর্ম বিষয়ক সম্পাদক রয়েছেন, সাকিব চৌধুরী ধর্ম বিষয়ক সম্পাদক, তানবির আহমেদ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আলামিন সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, দুবাই প্রবাসী আরো একজন লন্ডন প্রবাসী রয়েছেন অপ্পু চৌধুরী, তিনিও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রয়েছেন। সদস্য কার্যকরী পরিষদের সদস্য যারা জাফর আহমদ, শেলু মিয়া, বাবলু মিয়া, শাকিল আহমেদ সৌদি আরব প্রবাসী, রাজীব আহমেদ, সুমন মিয়া, শারজুল মিয়া, সাব্বির মিয়া, হুসাইন মিয়া, সাবেল মিয়া আহমেদ, রাহেদ আহমেদ, ইকবাল আহমেদ, শাকিল মিয়া, বাদশাহ ব্যাপারী, রিয়াদ আহমেদ। তো দর্শক, এই ছিল তাদের এই টুর্নামেন্ট পরিচালনা করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি এই সংগঠনের অনেক উপদেষ্টারা রয়েছেন যারা প্রবাসা থেকে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে তারা আর্থিকভাবে অনুদান দিয়ে যাচ্ছে। তাদের সবার প্রতি শুভকামনা জানাচ্ছে এবং এই মাঠের আগামী রবিবার এই মাঠে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা সেই ম্যাচটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামীকাল আরো একটি প্রীতি ম্যাচ আছে বিকেল 3টায়, আমরা সরাসরি সম্প্রচার করব বারোয়াল দিকিরপাড়া এলাকা থেকে, বাজারের পাশ থেকে, পার্শ্ববর্তী মাঠ থেকে। সেই খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Good.